জয়নিতাই জয় গৌর। আশা করি সবাই ভালো আছেন, সুখে আছেন, শান্তিতে আছেন, আনন্দে আছেন। আজকে আমরা পার্টনার অর্থাৎ কিনা বৈবাহিক পার্টনার এই নিয়ে একটু আলোচনা করব। বৈবাহিক পার্টনারের এমন একটা বিষয় নিয়ে আমরা আলোচনা করব, সেটা হচ্ছে যে এমন এমন জীবন দেখবেন যেখানে বিবাহ হওয়ার পর তার জীবনের একটা আমূল পরিবর্তন হয়। সেটা ভালো হতে পারে, খারাপ হতে পারে, আমূল পরিবর্তন হয়। এই আমূল পরিবর্তন কারোর যেমন ছিল সেরকমই চলে, কিন্তু অনেকেরই এরম দেখবেন যে যাদের বিবাহ হওয়ার পর ছেলে হোক বা মেয়ে, তার জীবনের একটা আমূল পরিবর্তন হয়। সেই আমূল পরিবর্তন কোন ধরনের যোগ থাকলে বা কোন ধরনের গ্রহগত পজিশন থাকলে, যোগ ঠিক নয়, গ্রহগত পজিশন থাকলে এই ধরনের আমূল পরিবর্তন হতে দেখা যায়। প্রথমেই বলবো, বিবাহ আমরা দেখি হচ্ছে সপ্তম ঘর থেকে। সপ্তম ঘরে যদি রাহু বসে থাকে তাহলে অবশ্যই তার বিবাহের পর একটা পরিবর্তন আসবে জীবনে, এবং নর্থ পোল সাউথ পোল পরিবর্তন হয়। এই পরিবর্তন যেগুলো আমি বলছি, সাধারণত পরিবর্তন তো আসেই সবার মধ্যে, কিন্তু নর্থ পোল সাউথ পোল পরিবর্তন, সেটা চারিত্রিক দিক দিয়ে হতে পারে, জীবনের চাল চলনের দিক দিয়ে হতে পারে, সেরকম পরিবর্তন হয়। যেমন সেভেন্থ হাউসে যদি রাহু যদি থাকে, তাহলে যে পার্টনার হয় সে খুব শক্তিশালী হয়, শক্তিশালী সম্পর্ক হয়, শক্তিশালী ব্যক্তিত্ব হয়, ক্যারিসম্যাটিক পার্টনার বলা হয়। সে আপনার পুরো লাইফটাকে সঞ্চালিত করতে পারবে। ভালো দিকে হতে পারে, খারাপ দিকে হতে পারে, সেটা আলাদা প্রশ্ন। এই ধরনের মানুষে যদি ভালো হয় তাহলে খুব বড় গ্রোথের দিকে নিয়ে যায় বিবাহের পর জীবন। পাবলিক রিচ এদের খুব বাড়ে, ফরেন কানেকশন তৈরি হতে পারে, এদের পার্টনারের প্রতি ডিপ অ্যাট্রাকশন থাকে, ইন্টেন্স কেমিস্ট্রি থাকে এদের মধ্যে, দুজনের মধ্যে স্ট্রং ফ্যাসিনেশন থাকে, পাওয়ারফুল ইমোশনাল একটা কানেকশন থাকে একে অপরের সঙ্গে। সেটা অনেক সময় ভালোর দিকেও হতে পারে, খারাপের দিকেও হতে পারে। অন্ধ প্রেম থাকে, এই হচ্ছে মোদ্দা কথা। এরা ভালো যদি হয় তাহলে এখান থেকে পাবলিক সাকসেস পেতে পারে, বিয়ের পর ফেম আসে, নেটওয়ার্কিং এর কোনো ব্যবসা বা ইয়েতে করলে উন্নতি হয়, সোশ্যাল এক্সপ্যানশন ঘটে, অর্থাৎ কিনা মানুষ বেশি তাদেরকে চেনে সমাজের মধ্যে। নেগেটিভ যদি হয় তাহলে নেগেটিভের দিক দিয়ে অ্যাডিকশনের মতন একটা ভালোবাসা হয়, নেশার মতো, যেখানে হয়তো সম্পর্কটার মধ্যে সেরকম কোনো জোর নেই, সম্পর্কটা সেরকম পজিটিভ নয়, বা হয়তো অপোজিট পার্সন আপনাকে সেভাবে ভালোবাসে না, তাও আপনার সেই টানটা তার প্রতি খুব বেশি, তার জন্য তার উপর কিছুটা অত্যাচারও করে ফেলতে হয় আপনি। পজিটিভনেস খুব বেশি থাকে, জেলাস হয় এরা খুব বেশি, মানে পার্টনার একে অপরের প্রতি। ইলিউশন তৈরি হতে পারে। প্রথমে মনে হতে পারে যে বিয়ে হওয়ার আগে সম্পর্ক যদি হয় তাহলে মনে হতে পারে এর মতন ভালো যথাযথ পার্টনার আর হতেই পারে না, তখন পাগলের মতন একদম ছুটবে। কিন্তু তারপরে বিয়ে হয়ে যাওয়ার পর মনে হয় যে সবকিছু যেন ভেঙে গেল, বাস্তব যেন খুব কঠিন। অনেক হিডেন ট্রুথ থাকতে পারে পার্টনারের, সেগুলো সব বেরিয়ে যাবে তার সামনে। চিটিং হয়তো করতে পারে পার্টনার, ম্যানুপুলেশন করতে পারে। ম্যানুপুলেশন যদি ধরা না পড়ে তাহলে অপোজিট সেক্সকে সে ম্যানুপুলেট করবে, নিজের জন্য ব্যবহার করবে। এটা যার রাহু আছে সপ্তমে তার পার্টনারের কথা বলছি, সেই পার্টনার ওই সপ্তমে যার রাহু আছে তাকে ম্যানুপুলেট করবে। আনস্টেবল ম্যারেজ হবে এদের, হতে পারে ফ্রিকোয়েন্ট কনফ্লিক্ট হবে, এক্সট্রা ম্যারিটাল অ্যাফেয়ার হবে। ওই যার সপ্তমে রাহু আছে তারও হতে পারে এক্সট্রা ম্যারিটাল অ্যাফেয়ার। মাল্টিপল রিলেশনশিপের মধ্যে যার সপ্তমে রাহু আছে সে থাকতে পারে। ইমোশনাল অনেক গন্ডগোল থাকবে আর কি। অনেক সময় আনএথিক্যাল রিলেশনশিপ, মানে নিজেদের মধ্যে রিলেশনশিপ থাকে। শুরুতে প্রচন্ড অ্যাট্রাকশন থাকে, খারাপ হলে পরে ইগো ক্লাস এইসব রিলেশনশিপ, তারপরে অনেক রকম ট্রাস্ট রিলেটেড ইস্যু, এর জন্য এদের রিলেশন ভেঙে যায়। এবং রিলেশন ভাঙলে কিন্তু এদের জীবনও তছনছ হয়ে যায়। যতই যাকে সে বিয়ে করেছে তাকে সে ভালোবাসুক বা না বাসুক, সে কিন্তু
যে সুন্দর একটা কনস্ট্রাকটিভ জীবন ছিল সেখান থেকে সে বেরিয়ে যায়। তবে একটা জিনিস ঠিক, এদের যে পার্টনার হয় সে তার থেকে অনেক বেশি পাওয়ারফুল হয়। পাওয়ারফুল মানে তার যোগ্যতার দিক দিয়ে অনেক বড়, অনেক বেশি যোগ্য হয় মানুষ হিসেবে, ব্যক্তিত্ব অনেক জোরালো হয়। এটা হবেই। স্পাউসের যে হবে তার নেচার, সে স্মার্ট হবে, অ্যাম্বিশাস হবে, সোশ্যাল হবে, ফরেন মাইন্ডেড হবে। একটু ফরেন মাইন্ডেড বলতে একটু বিদেশের দিকে যাওয়ার ইচ্ছা, বিদেশি কালচারের প্রতি একটু ঝোঁক বেশি, একটু ড্রামাটিক হতে পারে, একটু আনপ্রেডিক্টেবল হতে পারে। কার্মিক সলিউশন বলতে এখানে এখান থেকে মানুষকে অ্যাটাচমেন্ট কিভাবে তৈরি করতে হয় সেটা শিখতে হবে, ইগো ব্রেক করতে হবে, ইগোটাকে প্রত্যেকের কন্ট্রোল করতে হবে, আর অবশ্যই নিজেদেরকে সৎ থাকতে হবে। এখান থেকে ডাইভোর্স সেপারেশন আসতে পারে, আগেই বলেছি। এখানে ডাইভোর্স সেপারেশন কখন আসবে? যদি ভেনাস, শুক্র যদি অ্যাফ্লিক্টেড হয়, স্যাটার্ন বা মার্স যদি ড্যামেজ হয়, যদি সেভেন্থ লর্ড উইক হয়, তাহলে ডাইভোর্স হয়ে যেতে পারে। রিপিটেড ব্রেকআপ হতে পারে এই লোকের, রিপিটেড, যাদের এইগুলো দেখা যাবে তাদের রিপিটেড ব্রেকআপ হবে। ইমোশনাল ম্যানিপুলেশন করতে জানবে এইসব লোক খুব বেশি, অন্য পার্টনারকে সে ম্যানিপুলেট করবে ইমোশনাল, একসময় ধরা পড়বে, সে কিন্তু ব্রেকআপ হবে। ব্রেকআপ যদি, ডিভোর্স যদি নাও হয়, তাও এরা লিভিং সেপারেটলি, মানে আলাদা ভাবে থাকে, এরকম হতে পারে। রেমেডি হচ্ছে শনিবার রাহুর মন্ত্রপাঠ করা, দুর্গা মন্ত্রপাঠ করা, দুর্গা পূজা করা, দুর্গা মন্দিরে গিয়ে পূজা করা, কালো তিল দান করা, গরিবদের খাওয়ানো। কালো তিল দানটা অবশ্যই জ্যোতিষী দেখিয়ে করবেন, গরিবদের খাওয়ানোটা সবাই করতে পারেন। প্র্যাকটিক্যাল রেমেডি যেগুলো বললাম, যে রিলেশনশিপের মধ্যে ট্রান্সপারেন্সি আনতে হবে, নিজেকে একটু সংযত রাখতে হবে, পার্টনারের দিকে সবসময় না তাকিয়ে নিজের দিকে একটু তাকাতে হবে, নিজের চরিত্র একটু ঠিক রাখতে হবে আর কি। কথা কুইক ম্যারেজটা, একটু ম্যাচিওর বয়সে গিয়ে একটু ম্যারেজ করতে হবে। এদের 18 বছরেও এরা বিয়ে করে ফেলতে পারে, এটা একটু থেকে দূরে থাকতে হবে। আচ্ছা, এবার আসি হচ্ছে কেতু যদি সেভেন্থে থাকে তাহলেও একই ধরনের সমস্যা হতে পারে। এদের যে পজিটিভ যদি হয়, এদের যে পার্টনার হবে সে খুব সোলফুল হয়, খুব ডিপ আন্ডারস্ট্যান্ডেবল হয়, খুব সাইলেন্ট বন্ডিং থাকে এদের মধ্যে, মানে খুব হইচই করে যে প্রেম এরা জাহির করছে তা নয়, কিন্তু এদের মধ্যে একটা দুর্দান্ত বন্ডিং থাকে, এরকম হতে পারে। এদের মধ্যে এদের যে পার্টনার হবে সে খুব জ্ঞানী হতে পারে, সে আধ্যাত্মিক ভাবে অনেক উন্নত হতে পারে তার থেকে, অপোজিট সেক্সের থেকে, বা যার আছে এই সপ্তমে কেতু, তার থেকে বেশি সে জ্ঞানী হবে, তার থেকে বেশি সে আধ্যাত্মিকভাবে অনেকটা উন্নত হবে। ইমোশনাল অনেক ম্যাচুরিটি থাকবে। পাস্ট লাইফ ইমোশনাল ডেড ক্লিয়ার হতে পারে বিয়ে হওয়ার পর। এত কিছু থাকা সত্ত্বেও এদের জীবনের, বিবাহিত জীবনে এমন কিছু একটা থাকবে যার জন্য তারা পুরনো, মানে একজন পার্টনার কষ্ট পাবে জীবনে, তাতে কারো কোনো দোষ নেই, কিন্তু সে কষ্ট পাবে, কিছু একটা এমন হবে যেটা থাকবে। যদি নেগেটিভ হয় ব্যাপারটা, তাহলে পার্টনারের কাছ থেকে দূরে সরে যায় ব্যক্তি, লোনলিনেস ফিল করে সবার মধ্যে থেকেও, হঠাৎ ব্রেকআপ হয়ে যায় কোনো কারণ ছাড়া, হঠাৎ মনে হতে পারে আপনার, যার এই মানে এই অবস্থানটা আছে, তার হয়তো হঠাৎ মনে হতে পারে আজ থেকে আমি আর বৈরাগ্য নিয়ে নিলাম, এরকম একটা ব্যাপার তারা চলে আসতে পারে। এমন নয় যে কোনো অন্য কোনো রিলেশনে গিয়ে সে এটা করলো, তা নয়, তো বৈরাগ্য নিল, তার আর ভালো লাগছে না, এরকম হতে পারে। সম্পর্কের মধ্যে খুব শীতলতা থাকতে পারে, সবসময় মনে হতে পারে দুজনেরই কিছু একটা যেন আমাদের মধ্যে মিসিং আছে, কিছু একটা যেন নেই। ইমোশনাল ডিসকানেকশন থাকবে, ডিটাচমেন্ট থাকবে, যেটা কারণ এটার। খুব বেশি শান্ত একটা জীবন, খুব বেশি মিসআন্ডারস্ট্যান্ডিং থাকবে, কিন্তু মিসআন্ডারস্ট্যান্ডিং নিয়ে একে অপরের সঙ্গে কোনোদিন আলোচনাই করবে না, এই কারণে দূরত্ব আরো বাড়বে।
কোনোদিন কোনো ঝগড়াঝাটি হয় না, কোনোদিন কিছু হয় না, এরকম একটা। আগেই বললাম পার্টনার স্পিরিচুয়াল হবে, ইন্ট্রোভার্ট হবে, ইমোশনালি অনেক ডিট্যাচ হতে পারে যদি খারাপ হয়, মিস্টেরিয়াস হবে, মিস্টেরিয়াস কিছু আচার আচরণ সে করতে পারে, তার মধ্যে কিছু মিস্টেরিয়াস জ্ঞান থাকতে পারে, এমন কিছু সে বলে দিতে পারে যেগুলো ভবিষ্যতে ঘটবে বা অতীতে ঘটে গেছে সে না জেনেও বলে দিতে পারে। হ্যাঁ, ওল্ড সোল টাইপ আর কি পার্টনার। হ্যাঁ, কখনো কখনো এমন হতে পারে যে পার্টনার ফিজিক্যালি সে জায়গায় প্রেজেন্ট রয়েছে কিন্তু ইমোশনালি সে প্রেজেন্ট নেই, এমন হতে পারে। হ্যাঁ, রিলেশনশিপে ক্লোজার দেওয়ার জন্য সে আসে অনেক সময় পার্টনার, রিলেশনশিপটা বন্ধ করার জন্য, অর্থাৎ কিনা তোমার সেই বৈবাহিক জীবনটা পুরোপুরি বন্ধ করে দেওয়ার জন্য, শারীরিক সম্পর্কের জায়গাটা পুরোপুরি বন্ধ করে দেওয়ার জন্য সে আসে, এবং এসে সেখান থেকে তোমাকে ইয়ের দিকে নিয়ে যায়, সাধু সন্ত হওয়ার দিকে আর কি, বৈরাগ্যের দিকে নিয়ে যায়, এরকম হয়। ডিভোর্স সাধারণত খুব কম হয়, ডিভোর্স খুব একটা হয় না, তবে ইমোশনাল ডিট্যাচমেন্ট তো থাকেই, হয়। স্পিরিচুয়াল লিভিং হয়, সেপারেটলি থেকে স্পিরিচুয়াল লিভিং, যেটা বলছিলাম আস্তে আস্তে বৈরাগ্যের দিকে যায়। সাইলেন্ট সাফারিং একটা থাকে, ইন্টিমেসিটা অবশ্যই কম থাকে, সে ভালো হলেও কম থাকে, এরকম ঠিক। রেমেডি হচ্ছে গণেশ দেবতার পুজো করা, গণেশ অর্শিত, এখন এদের ছেলে বাচ্চা কাচ্চা হতেও সমস্যা হতে পারে। হ্যাঁ, মেডিটেশন করা, স্ট্রিট ডগ যারা রয়েছে যদি কেতু যাতে ভালো থাকে সেজন্য স্ট্রিট ডগদের খাওয়ানো, মাছ পোষা, অ্যাকোয়ারিয়ামে মাছ রাখা, কেতু মন্ত্র জপ করা, এইসব। প্র্যাকটিক্যাল হচ্ছে ইমোশনাল কমিউনিকেশন করতে হবে, কথা বলতে হবে বেশি, কথা এরা একে অপরের সঙ্গে বলেই না। সাইলেন্ট সাফারিং যেটা তৈরি হবে তাহলে সেটা যাতে সেটা থেকে যাতে দূরে থাকতে হবে। আর ভেনাস স্যাটার্ন যদি একটা যদি যোগ হয়, এবার একটা বলি, ভেনাস স্যাটার্ন যদি যোগ হয়, আর কিনা শুক্র শনি যদি যোগ হয়, আর কিনা শনির ঘরে শুক্র, শনির ঘরে শুক্রের ঘরে শনি, বা শনি শুক্র একে অপরকে দেখছে বা একই সঙ্গে বসে আছে, যে কোনো একটা যদি হয়, তাহলেও একটা কার্মিক ডেটের জন্যই বিয়ে হয়। যদি ভালো হয়, যদি কিছু দেওয়ার জন্য সে যদি এসে থাকে আগের জন্মের কোনো ভালো কিছু, তাহলে লয়াল লাভ পাওয়া যায়, ডিপলি কমিটেড লাভার হয়, ফেথফুল হয়, রেসপন্সিবল পার্টনার পাওয়া যায়, স্টেবল ম্যারেজ হয়, খুব লেট হয় একটু বিয়ে হতে, কিন্তু লং লাস্টিং ম্যারেজ হয়, ম্যাচিওর রিলেশনশিপ হয়, ইমোশনাল ডিসিপ্লিন থাকে খুব বেশি পেশেন্স থাকে, দুজনের মধ্যে থেকে পার্টনারের বেশি থাকে। নেগেটিভ যদি হয় তাহলে লেট ম্যারেজ হয়, হার্ট ব্রেক হয়, বহুবার হার্ট ব্রেক হয়, বহুবার রিজেকশন থাকে সেই ব্যক্তি বা মহিলার, যারই হোক। ইমোশনাল কোল্ডনেস থাকে তার নিজের মধ্যেই, সেই জন্যই এত গন্ডগোল আর কি, তার নিজের মধ্যে কিছু সমস্যা থাকে। সহজে ট্রাস্ট করতে সে কাউকেই পারে না, এটা একটা সবচেয়ে বড় সমস্যা। ফিলিং সবসময় চেপে রাখে, বলবো করে বলার হয়ে ওঠে না। দায়িত্বপূর্ণ এরা খুব বেশি হয়, কিন্তু কখনো কখনো তো দায়িত্ব ছাড়াও অন্য কিছু করতে হয়, সেইগুলো এদের মধ্যে থাকে না। ইমোশনাল, রোমান্স, ডিউটি, সবকিছু যেন ডিউটির মতন এরা করে, এই হচ্ছে ব্যাপার আর কি। ম্যাচিওর স্পাউসও হয়, প্র্যাকটিক্যাল হয়, হার্ড ওয়ার্কিং হয়, সিরিয়াস হয়, ডিসিপ্লিনড হয়। একটু এজ গ্যাপটা বেশি হতে পারে দুজনের মধ্যে, স্পাউসের এজ বেশি হয়ে যেতে পারে অনেক সময়, ছেলে হলেও মহিলার এজ বেশি দেখা যায়। এখানে মেন ব্যাপার হচ্ছে লাভ রিকোয়ার্স পেশেন্স, রেসপন্সিবিলিটি এন্ড ম্যাচুরিটি, এটা খুব দরকার। ডিভোর্স সেপারেশন আর্লি রিলেশন হলে ভাঙতে পারে, 18 বছর 20 বছর বিয়ে করে ফেলে তাহলে ভেঙে যেতে পারে, না হলে কিন্তু এখানে ম্যাচিওর ম্যারেজই হয়, ডিভোর্স হয় না বললেই চলে, কম হয়, অন্য কোনো খুব খারাপ কিছু যদি না থাকে, জেনারেলি হয় না। এখন শনি যেখানে বসে গিয়েছে সেখানে সেই জিনিসটাকে সে টানবে, সেটাকে সে ধরে রাখবে, ছাড়বে না সহজে। ওই একটা যদি খুব সমস্যা কিছু যদি হয় অ্যাটাচমেন্টের, তাহলে সেক্ষেত্রে শুক্রবারে
শুক্রদেবের মন্ত্র পড়া যেতে পারে, লক্ষ্মী পুজো করা যেতে পারে, সাদা কোনো জিনিস দান করা যেতে পারে। প্র্যাকটিক্যাল তো আগেই বলেছি যে ফিলিং গুলো এক্সপ্রেস করতে হবে, ইমোশনাল ওপেননেস থাকতে হবে, আর সেলফ ওর্থ বিল্ড হতে হবে, অর্থাৎ কিনা আর তাছাড়াও একটু বেশি কথা বলতে পারতে হবে, একটু বেশি কথা বলতে হবে, একা একা হলেও কথা বলা প্র্যাকটিস করে লোকের সঙ্গে বেশি কথা বলতে হবে। ভেনাস যদি 8th হাউসে থাকে তাহলেও কিন্তু একটা কার্মিক ডেভ নিয়ে আসে, সেখানেও ভালো মন্দ আছে। ট্রান্সফরমেটিভ লাভ অবশ্যই হবে, ভালোবাসা আসার পরে, বিয়ের দরকারি, ভালোবাসার পর আসার পরে জীবনে একটা পরিবর্তন আসবে। হ্যাঁ, এটা দেখা যায় যে দুজনেই রিবার্থ নিয়েছে, এরকম হয় যে দুজনেই হয়তো কোনো কারণে তাদের সাথে সম্পর্কটা হয়নি, সেই রিবার্থ এবার আবার নিয়েছে। তারা এরমও হতে পারে যে জন্ম তাদের মিলন হলো না, আবার পরের জন্মে তারা রিবার্থ হয়। যদি বিয়ে হয়ে যায় তাহলে তো অবশ্যই ভালো। ডিপ হিলিং একটা থাকবে, দুজন দুজনের পাশে থাকলে ডিপ হিলিং এর অনুভূতি তারা পাবে। মানসিক এবং শারীরিক তৃপ্তি, এটা কিন্তু কোনো শারীরিক সম্পর্কের কথা না, তৃপ্তি পাবে সে, তারা পাশাপাশি বসলেই পাবে, পাশাপাশি থাকলেই পাবে। পাওয়ারফুল ইন্টিমেসি হবে এদের, হ্যাঁ, ইমোশনাল ডেপথ প্রচুর, ইন্টেন্স লয়্যালটি থাকবে, সোলফুল একটা লাইফ হবে এদের যদি বন্ডিং যদি হয়ে যায়। অকাল্টের প্রতি অ্যাট্রাকশন থাকবে দুজনেরই, সাইকোলজি, তন্ত্রমন্ত্র, অ্যাস্ট্রোলজি, ব্ল্যাক জাদু ফাদু অতটা করবে না, তবে এইসব গুলো, পুজো আচ্ছা, ধ্যান, এইসব। নেগেটিভ যদি হয় তাহলে পজিটিভনেস খুব বেশি থাকবে একে অপরের প্রতি, দুজনের প্রতি, জেলাস হবে খুব বেশি, ইমোশনাল ডিপেন্ডেন্সি খুব বেশি হয়ে যাবে, যেটা একটু খারাপ। হিডেন হার্ট ব্রেক হয়ে যেতে পারে হঠাৎ করে, হয়তো এটা নয় যে কেউ কাউকে ইয়ে করলো, কেউ কাউকে ঠকালো, এমন নয়, সে হয়তো বলতেই পারেনি, তার আগে সে জানলো যে তার সম্পর্ক আছে অন্য জায়গায়, সেটা হতে পারে। মনের মধ্যে ট্রাস্ট ইস্যু থাকতে পারে, ট্রাস্ট ইস্যু কিন্তু নেই, কিন্তু মনের মধ্যে থাকতে পারে। প্যাশনেট হবে, আগেই বলেছি, ইমোশনাল ইন্টেন্স হবে, খুব খুব বেশি নিজেদের সম্পর্কটাকে প্রাইভেট রাখতে চাই। অনেকে গিয়ে ভালোবাসা প্রেমটাকে খুব জাহির করতে চায়, কিন্তু এটা খুব প্রাইভেট রাখবে, প্রাইভেট ইজ প্রাইভেট, এটা মনে করে। হ্যাঁ, সেটা ঘরের মধ্যেই যা করার সেটা পছন্দ করবে তারা। এক্সট্রিমলি ডিপ বন্ড হতে পারে, আর যদি খারাপ হয় তাহলে টক্সিক অ্যাটাচমেন্ট হতে পারে, টক্সিক অ্যাটাচমেন্ট। এইখানেই কিন্তু একজন পার্টনার একজনকে মার্ডার করে দেয় বা এই ধরনের ঘটনাগুলো ঘটে। স্পাউসের নেচার ম্যাগনেটিক হবে, ম্যাগনেটিক অ্যাট্রাকশন থাকবে, সেন্সেসুয়াল হবে, সিক্রেটিভ হবে খুব বেশি, ইমোশনালি খুব বেশি ডিপ একটা মেন্টালিটি থাকবে, সাইকোলজি খুব বেশি কমপ্লেক্স হবে। জীবন বদলে দেওয়ার মতন একটা ম্যারেজ হবে এদের দুজনের ক্ষেত্রেই হবে, দুজনেরই জীবন বদলে দেওয়ার মতো। যদি না শুক্র অন্য কোনো ভাবে ম্যালিফিক হয়ে যায় তাহলে, তা না হলে কিন্তু এখানে ডিভোর্স হওয়ার চান্স খুব কম, হলে তো টক্সিক নেচারের জন্য হতে পারে। রেমেডি যদি মনে হয় এই ধরনের ডিভোর্সের দিকে যাচ্ছে, যে টক্সিক নেচারের জন্য, পার্টনারের টক্সিক নেচার হবে সেক্ষেত্রে, তাহলে লক্ষ্মীর পূজা করা, জল দান করা, আর শুক্রের আরাধনা করা, শুক্রের মন্ত্র ওম শং শুক্রায় নমঃ, ওম শং শুক্রায় নমঃ, ওম শং শুক্রায় নমঃ, এটা প্রতিদিন 108 বার জপ করা। যাই হোক, ভালো থাকবেন সবাই, এটাই জয় গো, আশা করি ভালো লাগবে সবাই।